এই ভিডিও কেউ দেখবেই না। এখন তো সবাই স্মার্ট পছন্দ করে। অবশ্য আমি তো স্মার্ট কম না। একটা কাজ করো, অফ ফোল্ডার করে ফেলো। শুভ্রা, কি করতেছো এগুলো? হ্যাঁ, তুমি আমাকে মারলে কেন? তোমাকে মারানোতে কি করবো বলো? আজ কয়েকদিন ধরে তুমি খেয়াল করতেছি, তুমি এরকম উদ্ভাট ড্রেস পরে টিকটক করতেছো। তুমি বুঝে যাচ্ছ তুমি একটা ঘরের বউ। একটা ঘরের বউ হয়ে কখনো এরকম কাজ করে? আর সব থেকে বড় কথা, তুমি একটা মুসলিম ঘরের বউ, একটা মুসলিম ঘরের মেয়ে, তাই না? লোকজন যখন জানতে পারবে আজ বাদে কাল যে তুমি একটা মুসলিম ঘরের মেয়ে এরকম বেপত্তা চলাফেরা করো, এরকম টিকটক করো, তাও আবার এরকম অশ্লীল ভাবে টিকটক করো, তাহলে লোকজন কী ভাববে বলো? এই সমাজে তোমার একটা মান সম্মান আছে নাকি? আছে না বলো? তুমি যদি এগুলো করতে থাকো লোকজন ছোটো দেখবে, যখন দেখবে তখন সবাই তো আমাকেই বলবে, কারণ তুমি তো ঘরে থাকো, আমি তো সবসময় বাইরে থাকি, তাই না? রাস্তাঘাটে আমি চলাফেরা করি, তাই লোকজন সবার আগে আমাকেই বলবে, আমাকে ইনসাল্ট করবে। তুমি কি এটা চাও? কেন? টিকটক করেছি তাতে কি হয়েছে? টিকটক কি খারাপ জিনিস নাকি? আর তাছাড়া আমি তো বিয়ের আগেও টিকটক করতাম। তুমি তো জেনে শুনেই বিয়ে করেছো, তাহলে এখন আমার টিকটক করা নিয়ে তোমার তো সমস্যা কিসে? হ্যাঁ হ্যাঁ, মানছি তুমি বিয়ের আগেও টিকটক করতা, কিন্তু এরকম অশ্লীলভাবে তুমি টিকটক করতে না। আর আজকে দেখো তুমি কি আস্তে আস্তে কোথায় লেগে যাচ্ছ। তুমি বলো, আমি তো তোমাকে একদম মানা করতেছি না যে তুমি টিকটক করো না। আমি তোমাকে টিকটক করতে একদম মানা করতেছি না, কিন্তু আমি তোমাকে বলতে চাচ্ছি যে এটা তুমি টিকটক করো, ফাইন। আমি বুঝতে পারছি টিকটক তোমার একটা ফ্যাশন হয়ে গেছে, টিকটক না করলে তোমার ভালো লাগে না। তুমি টিকটক করো, তুমি স্বাধীনতা বজায় রেখে টিকটকটা করো। তাছাড়া টিকটক করলেই যে একদম মানে কাপড় খুলে টিকটক করতে হবে, সোশ্যাল মিডিয়া আসতে হবে, সোশ্যাল মিডিয়া একদম কাপড় খুলে টিকটক করতে হবে, এটা তো না। টিকটকে তো প্ল্যাটফর্ম বহুত রকম আছে, তাই না? তুমি সেরকমভাবে টিকটক করো, তাই তো কোনো অভিযোগ ওঠে না। ওটাই বলো। দেখো, তুমি কিন্তু আবার বেশি বেশি বলছো। ড্রেস পরাটা খারাপ কিসে? আর এই ধরনের ড্রেস সবাই পরে। বিয়ে করেছি বলে কি স্বাধীনতা সবকিছু কি একদম বিসর্জন দিয়ে দিয়েছি নাকি? আমি টিকটক করতে পছন্দ করি, আমি টিকটক করছি, বেশ করছি, আর ভবিষ্যতেও টিকটক করব। সারাদিন ওই শাড়ি পরে আমি বসে থাকতে পারবো না। শাড়ি পরে মানুষ বাঁচে কিভাবে? কি গরম লাগে। আমি 5 হাতের ওড়নাই পরতে পারি না, ওই 12 হাত শাড়ি পরে আমি ঘুরে বেড়াবো? সেটা আমি পারবো না। আমি এগুলোই পরবো আর এই ধরনের ড্রেসই পরবো। তোমাদের মতো কিছু মেয়েদের জন্য না কারণ সংসার টিকে না, জানো না? তোমাদের ছোটো ছোটো ভুলের কারণে, ছোটো ছোটো ভুলের থেকে আস্তে আস্তে বড় কিছু হয়, আর সেখান থেকে একটা সম্পর্ক, একটা সংসার ভেঙে যায়। দেখো শুভ্রা, তুমি হয়তো ভুলেছো, তুমি একটা মেয়ে, তোমার একটা আত্মসম্মান আছে। তুমি দিনের পর দিন যে কাজটা করতেছো, তোমার আত্মসম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার বুঝতে পারছো? আজকের পর কালকে তুমি যখন রাস্তায় গিয়ে বেরোবে, লোকজন তোমাকে কি নজরে দেখবে বলো তো? লোকজন তোমাকে দেখলে তোমাকে টিস করবে, কারণ বুঝবে না এ তো এমনই মেয়ে, এর সঙ্গে টিস করাই যায়। সো আমি চাই তুমি টিকটক করো, কিন্তু স্বাধীনতা বজায় রেখে। এমন কোনো কাজ করো না যাতে তোমার এবং আমার সংসার ভেঙে যায় এবং লোকজনের কাছে আমাকে ছোটো হতে হয়, প্লিজ। হ্যাঁ কবির, তুমি ঠিকই বলেছ। আসলে ভুলটা আমারই। এতদিন এই সামান্য ভিউ, মোহ, মায়া এগুলাতে পড়ে আমি এই ধরনের কাজ করেছি। কোনটা ঠিক কোনটা ভুল সেটা কখনো ভেবে দেখি নাই, আমার মাথাতেই আসে নাই। কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আমি কত বড় অন্যায় করেছি। আসলে আমি কখনো ওইভাবে ভেবেই দেখিনি যে আমি একটা বাড়ির বউ। আর সব থেকে বড় কথা, তুমি তো ঠিকই বলেছ, আমি তো একজন মেয়ে, আমার তো একটা সম্মান আছে। আমি সামান্য কয়েকটা ভিউয়ের আশায় নিজের সম্মান এইভাবে নষ্ট করছিলাম। আমার ভুল হয়ে গেছে কবির। আমি আর কখনো টিকটক করব না, আর যদি করিও শালীনতা বজায় রেখে করব। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে আর কিছু বলো না প্লিজ। আমি লজ্জিত, আমি আর কখনো এমন কাজ করব না। আর চেষ্টা করব ভবিষ্যতে যেন এ ধরনের অ্যাপস আমি আর না ব্যবহার করি। ঠিক আছে, ঠিক আছে, আর মাপ চাইতে হবে না। তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। কিন্তু হ্যাঁ, নেক্সট টাইম এরকম কাজ কখনোই করবে না। ভুলে যাবে না যে আমাদের কোনো ফ্যামিলি আছে, ভবিষ্যতে আমাদের আরও ফিউচার আছে, আমাদের বাচ্চা কাচ্চা হবে, তারাও যখন বড় হবে, তোমার যদি তোমার এরকম বিষয়গুলো দেখতে পায়, তখন তারাও কতটা কষ্ট হবে বলো তো? লোকজনের কাছে তারাও কতটা ছোটো হবে। তাই বলে কি টিকটক করো মানছি, কিন্তু এমন কিছু করো না যে তোমার আর আমার সব দিক থেকে সমস্যা হয়। তাই বলি আস্তে আস্তে এটা বাদ দেওয়ার চেষ্টা করো, ট্রাই করো, দেখবে একদিন ঠিকই হবে। আমাদের সংসার না আনন্দে পরিপূর্ণ ভরিয়ে যাবে, আমাদের সংসার কোনো ঝামেলা হবে না, প্লিজ। হ্যাঁ কবির, আমি সেটাই চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি অফিস থেকে আসছি, আমার টায়ার্ড লাগছে, তুমি আমার জন্য 1 কাপ চা আনো, দাও।